তো ইয়ামি গৌতম প্রিয়ামানি অভিনীত নতুন মুভি আর্টিকেল 370, তো সেই মুভিটা দেখে এলাম। তো মুভিটা কেমন লাগলো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে আর্টিকেল 370 মুভি, এই মুভির যে টপিকটা সেটাই এমনই একটা সেন্সিটিভ টপিক, যেটা নিয়ে কিন্তু মুভি বানাতে গেলে মেকার্সদের কিন্তু একবার ভেবে চিন্তে মুভি বানাতে হবে। এই মুভি নিয়ে অনেক কিন্তু সমস্যা হওয়ার চান্স ছিল, এবং আরও যদি মুভিতে এমন কিছু হয়তো দেখাতো তো যাতে সমস্যা কিন্তু আরও বাড়তে পারতো। কিন্তু ডিরেক্টর খুব সুন্দরভাবে এই মুভিটাকে প্রেজেন্ট করেছে এবং বেশ ওয়েল রিসার্চ করে সত্যটাকে প্রেজেন্ট করেছে দর্শকের সামনে, যার জন্য কিন্তু মুভিটা সত্যি খুব ভালো হয়েছে এবং মুভিটা প্রচণ্ড প্রশংসাও পাচ্ছে। তো এই মুভিটা আমার তো খুব ভালো লেগেছে, এবং শুধু ভালো লাগার অনেকগুলো কারণও রয়েছে। সর্বপ্রথম হচ্ছে এই মুভি মানে যে কনসেপ্টটা, সেটাকে মানে নর্মালি দেখলে মুভিটার মধ্যে কিন্তু তাহলে তেমন একটা কিছু নেই যেটার জন্য মানে একটা সিনেমা ইন্টারেস্টিংভাবে হবে, কিন্তু সেটা কি ডিরেক্টর এত সুন্দরভাবে এবং প্রচণ্ড ইন্টারেস্টের সাথে বানিয়েছে। এবং মুভিটার মধ্যে কিছু থ্রিলিং পোর্শন রয়েছে, কিছু অ্যাকশন রয়েছে, এবং বিশেষ করে এই মুভির কিছু কিছু ডায়লগ খুব ভালো, এবং মুভির যে স্ক্রিন প্লে সেটার মাধ্যমে দর্শককে কিন্তু খুব ভালোভাবে বেঁধে রাখতে পারে এই মুভিটা দেখার জন্য। এবং মুভি শুরু থেকে শেষ অবধি মানে এত সুন্দরভাবে গল্পটাকে প্রেজেন্ট করেছে, এবং এর স্ক্রিন প্লে এতটাই টাইট যে আপনার এক মুহূর্ত এই মুভিটা দেখার সময় বোরিং ফিল হবে না। এবং মুভিটার মধ্যে যে থ্রিলিং ভাবটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো। এবং এই মুভিতে ইয়ামি গৌতমকে যে অ্যাকশান করতে দেখতে পারি কিছু কিছু জায়গায়, সেগুলো কিন্তু বেশ ভালো। খুব হাই লেভেলের হাই অকটেন অ্যাকশান নয়, কিন্তু বেশ গ্রাউন্ডেড একটা ন্যাচারাল যে অ্যাকশান, সেগুলো কিন্তু বেশ ভালো লাগে। এবং ইয়ামি গৌতম সে কিন্তু এই মুভিতে বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছে। অন্যান্য কিছু মুভিতে ভালো পারফরমেন্স করেছে, কিছু জায়গায় অতটা ভালো পারফরমেন্স করেনি, কিন্তু এই মুভিতে তার পারফরমেন্স সত্যি কিন্তু খুব ভালো। এবং প্রিয়ামণিও রয়েছে এই মুভিতে। তো প্রিয়ামণি তার যে রোলটা সেটা অতটা ইয়ামি গৌতমের মতো না, কিন্তু তার সত্ত্বেও তার রোলটার মধ্যেও সে যেভাবে একটা শাটেল একটা মেনটেন করে রেখে রোলটা প্লে করেছে, তো ভালো, সেখানে সেও কিন্তু খুব ভালো কাজ করেছে। এছাড়া আরও যে অ্যাক্ট্রেস রয়েছে তাদেরও পারফরমেন্স বেশ ভালো, বিশেষ করে যে দুজন আর্মি অফিসার ছিল, একজন যে পুলবামা যে ওখানে যে মারা যায় এবং তার আরেকজন যে বন্ধু যে শেষ অবধি ছিল, তাদেরও পারফরমেন্স বেশ ভালো। এবং এখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর রোলটা যারা প্লে করেছে, তো তাদেরও পারফরমেন্স কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে অরুণ গোবিল যে এখানে নরেন্দ্র মোদীর রোল প্লে করেছে, তাকে কিন্তু বেশ ভালোই লেগেছে। এবং যিনি অমিত শাহর রোলটা প্লে করেছে, সে কিন্তু মানে তার যে পারফরমেন্সটা সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং তার যে কথা বলার স্টাইলটা সেটা কিন্তু অনেকটা অমিত শাহর মতনই। বিশেষ করে শেষে যে পার্লামেন্টের যে পোর্শনটা, সেখানে তার যে পারফরমেন্স সেটা কিন্তু আমাকে খুব ভালোভাবে মুগ্ধ করেছে। মুভির যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ সেগুলো বেশ ভালো, কিছু কিছু জায়গায় ক্যামেরা ওয়ার্ক সেগুলো বেশ ভালো। তবে এখানে একটা জিনিস প্রবলেম লাগলো, এখানে যে কাশ্মীরের যে পলিটিশিয়ানগুলো ছিল তাদের দিকগুলোকে যদি আরেকটু বেশি করে দেখাতো তাহলে জিনিসটা আরও বেশি ভালো লাগতো। ওভারঅল আর্টিকেল 370 মুভি খুব ভালো একটা মুভি হয়েছে। তো আপনারা যারা মুভিটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।